আসসালামু আলাইকুম। ৩-৪ দিন বোনের বাসা থেকে আজকে বাসায় চলে যাব। তো ওই জন্য ভীষণ মনটাও খারাপ। তো মেজো বোন আবার শাক নিয়ে আসছে, ওই শাকগুলো বাছছে করতেছে, কারণ এই শাকগুলো আমাদের কাছে বেশ ভালো লাগে, অনেক মজা লাগে। আর এই শাকগুলো এখনও মনে হয় ঢাকা শহর বেশি উঠে নাই, দেখা যায় না। আর আমার বোনের যেখানে থাকে ওই জায়গায় উঠছে, মানে ওঠারও মানে একবার লাস্ট মাথা। তো আমরা শাকগুলো বেছে টেছে সুন্দর করে কেটে নিতেছে আমার মেজো বোন, কারণ এই শাকগুলো। আর আজকে আমরা চলে যাবো 3-4 দিন, যেহেতু আমার হাজব্যান্ড একটু অসুস্থ হয়ে গেছে আর বাচ্চাদেরও ঠান্ডা লেগে গেছে। আমার হাজব্যান্ড বলতেছে তো চলে আসো। তো ভাবছিলাম মেজো বোনের বাসা যাবো, যেহেতু বড় বোনের বাসায় 3-4 দিন রইলাম। আর আজকে বিকাল ভাবছিলাম মেজো বোনের বাসায় যাবো, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে না, বাবু অসুস্থ হয়ে গেছে, অনেক ঠান্ডা লেগে গেছে, কারণ যেহেতু ছোটো বেবি এই জন্য ঠান্ডা লেগে গেছে। তাই আমার হাজব্যান্ড বলে চলে আসো, পরে আবার যাইও, সমস্যা নাই, ও ঠান্ডাটা ভালো হয়ে আনো। আর আমার মেয়েটা হয়েছে, ছোটো মেয়েটা হয়েছে মানে এত বাপের নৌকা, মানে বলার বাহিরে। মানে ও গতকালকে রাত্রে আর আগের রাত্রে তো রাব্বু ছিলই, পরের দিন না চলে গেছে। আর গতকালকে রাতে সারা রাত জাগনা ছিল, মানে রাব্বুর জন্য কান্না করছে নাকি আমি জানি না, বাট রাব্বুর দেখে মানে অনেক কান্নাকাটি করছে। পরে ভাবলাম যে চলে যাই, আমার হাজব্যান্ডও বলতেছে চলে যাও, যেহেতু আমার মেয়েটা মানে আসলে রাব্বুর মানে অনেক পাগল, মানে বাপের নৌকা বেশি, মানে বাপ ছাড়াও কিছুই বোঝে না। এই জন্য যাই হোক, এই জন্য আমরা চলে যাব সন্ধ্যার পর। আর এদিকে আমরা বিকেল আমরা বোনেরা একটু বের হইলাম একটু হালিম আর নান রুটি খেতে। তো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম মজা করে, অনেক মজা করে। আর ভীষণ মিস করবো সবাইকে, কারণ এই 3-4 দিন অনেক মজা করলাম সবার সাথে, অনেক দুষ্টামি ফাজলামি করলাম। দেখলামই তো একটার পর একটা ভিডিও, 300 ফিট গেলাম, মাংস খাইতে পারলাম না, বাসায় এসে 3টা-4টা পর্যন্ত জাগনা থেকে মাংস খাইলাম। তাই তো আমাদের দুলাভাই আবার আমাদের দিয়ে আসবে, বলতেছে চল দিয়ে আসি। তো আমি দুলাভাইয়ের গাড়িতে আবার যাব। তো যেহেতু বাইরে অনেক বাতাস, দুলাভাই অসুস্থ, নিজে ড্রাইভ করতেছে, ড্রাইভারও আছে, ড্রাইভার পাশে বসে রয়েছে। আমার দুলাভাই মানে অনেক শখ গাড়ি চালানো, যেহেতু নতুন শিখছে, মশাল্লা দিলে অনেক সুন্দর, মাশাল্লাহ দিলে অনেক সুন্দর চালাইতে পারে। মানে মনে হয় যে একটা পুরান ড্রাইভার চালাইতেছে এরকম একটা মনে হয়, কিন্তু ড্রাইভিং অনেক সুন্দর করে আমার দুলাভাই মাশাল্লাহ দিলে। আর তো সুন্দর সুন্দর করে আমরা চলে যেতেছি। তো আমরা আবদুল্লাপুর আইসা পড়ছে, আমার হাজব্যান্ড আবার অটো ঠিক করতেছে, আমার দুলাভাই চলে গেছে আমাদের আবদুল্লাপুর নামে। যেহেতু আমাদের এই গলিতে অনেক জ্যাম থাকে, মানে প্রচুর জ্যাম থাকে, এই জন্য মানে গলিতে দেখলেই ভয় পায় জ্যামেলা গলিতে। তো যাই হোক, দুলাভাই সবাইকে অনেক মিস করব, কারণ 3-4 দিন সবাই অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। কারণ ভীষণ মন খারাপ ছিল আমার কেন বাচ্চাদেরও, কারণ বাচ্চারা তো আসতেই চাইছিল না। তারপর ওদের বোঝাই টোজাই নিয়ে আসলাম যাবার মানে যেহেতু আমার হাজব্যান্ডও মানে একটু অসুস্থ ঠান্ডা জ্বর, আর উনি তো হোটেলে খাইতেই পারে না। তো এই তো আমার বোনে কিছু তরকারি দিয়ে দিয়েছিলো, তাই একটু গরম টরম করে এসে সাদা ভাত রান্না করে পরে খাওয়া দাওয়া করলাম মাশাল্লাহ দিলে। আমার হাজব্যান্ড তো বলতে আসছি 2 দিন তো হোটেলে খাই, আমার বুক টুক পুরো জ্বলছে গ্যাস্ট্রিকের জন্য, মানে আমার হাজব্যান্ড একবারই খেতে পারে না হোটেলের জিনিস। তো আসিয়া বললাম মনটা ভীষণ খারাপ, ইনশাল্লাহ আবারও যাব বাচ্চারা সুস্থ হইলে। তো কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।